इस्लामिक चैनल है, इसे सब्सक्राइब कीजिए, पास में बेल आइकन से क्लिक कीजिए नए नए वीडियो पाने के लिए हमारे साथ बने रहिए। আরফুদ্দিন শেখ, আলাউদ্দিন শেখ, আনোয়ারুল হক, এই তিনজন দোকানের দিকে যাচ্ছে মসজিদের কালেকশনের জন্য। আপনারা এই তিনজনের হাতে রাঙ্গালা দিলেন। প্রিয় ভাইরা আমার, দুঃখ নিও না, বেদনা নিয়েন না, যন্ত্রণা নিয়েন না। হয়তো মুখের খাতিরে ভালোবাসি বলে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে হয়তো অনেক কথা আমরা বলে যাই, কিন্তু দুঃখ নিয়েন না। আপনি নিজের আত্মসমীক্ষা করবেন, এহতেসাব করবেন আমি কোন পথে জীবন অতিবাহিত করছি। আর এমন ভাবে রেডিমেড মাগফিরাত, আপনি বাজার থেকে একটা জিনিস কিনে আনলেন, একটা শার্ট, রেডিমেড শার্ট বা রেডিমেড পাঞ্জাবি একটা কিনে নিয়ে আসলেন, একবার দুবার গায়ে দিয়ে আপনি ফেলে দিলেন, এটা হচ্ছে রেডিমেড, প্রয়োজন নেই। আপনি রেডিমেড কি মাগফিরাত, আল্লাহর কাছে যে সমস্ত শব্দগুলো বললেন, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, একজন মুমিনের মুখ থেকে কথাগুলো কি বের হবে, এটা হচ্ছে কি রেডিমেড একটা মাগফিরাত। আপনার সমস্ত জিনিস সেখানে করে তৈরি হয়ে যায়। কিন্তু আজকে সেখানে ওই সমস্ত জিনিসগুলো আমরা তৈরি করতে পারি না, আমাদের মুখ থেকে সে কথাগুলো কি বের হয় না। একটা পুরুষ বর্তমান বাজারে, একজন পুরুষ কি করে কাপুরুষ হয় আর কি করে সুপুরুষ হয়। একটা রাস্তা দিয়ে একটা যুবতী মেয়ে হেঁটে চলে যাচ্ছে, ওই যুবতী মেয়ে মনে করে সে যেইভাবে হেঁটে যাক না কেন, আবার রাস্তা দিয়ে আরেকজন যুবক ছেলে চলে যাচ্ছে, ওই যুবতী মেয়েটি মনে করে কি হলো ভাই, চিনে যদি ভাই ওকে নিয়ে নাও না তুমি। যার মেয়ে হারাচ্ছে ও কিছুই জানছে না, এটা কি কিয়ামতের ময়দান? আরে ভাই নিয়ে নাও, ও বলতে পারে না, মেয়েটা সাহসী কত, এই বয়সের মেয়ে কাঁদছো না। এখনই যদি হারিয়ে যায় জালসায়, তাহলে কিয়ামতে কি হবে, যেটা আয়াত বলছে। একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, একজন যুবতী রাস্তা দিয়ে যাচ্ছেন, নওজোয়ান। যুবতী মেয়েটি মনে করে আমার দিকে এই যুবক ছেলেটা একেবারে দেখুক, ভালোভাবে দেখুক, আর দেখলেই ওই যুবককে মেয়েটা বলবে কি এটা একজন, দিস ইজ স্মার্ট বয়, এটা একজন স্মার্ট ছেলে, একজন সুপুরুষ ছেলে, সেই জন্য আমার দিকে দেখুক। সেই স্টাইলে সে মেয়েটি হাঁটছে। যদি ওই মেয়েটিকে না দেখে, ওই মেয়েটার তরফ থেকে আসবে কি যে নিশ্চয় আমাকে সে অবমাননা করছে, আমাকে নেগলেক্ট করছে, এই পুরুষের ভিতরে পুরুষত্ব নেই, সে একজন কি কাপুরুষ। অনুরূপে একজন সুন্দর হ্যান্ডসাম ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সুন্দরভাবে স্টাইল করে, সেও চাইছে যে আমার দিকে কি মেয়েরা দেখো। এটা কি জিকির, এটা কি ইবাদত? বর্তমান যুগে শুরু হয়েছে কি এই রেডিমেড। ভাইরা আমার, যে চোখ দুটো আল্লাহ তাআলা দিয়েছে, যেই নাক দুটো দিয়েছে, যেই কান দুটো দিয়েছে, যেই মাথা মস্তিষ্ক দিয়েছে, তাকে যদি সঠিক পথে না লাগান, তাহলে এর হিসাব কিতাব আপনাকে দিতে হবে। আজকে যারা জালসা শুনতে এসেছেন, কোনো বক্তাকে দেখতে এসেছেন না, কোনো বক্তার সুর নকল করতে এসেছেন, সে বক্তাটা কিরকম জালসা করলো, তার গলার সুর কেমন, সে গজাল কেমন গাইলো, এটা ইবাদতের পরিচয়, আইডেন্টিফিকেশন নয়। আপনি কতটুকু সেখানে সার উদ্ধার হলেন, সেটাই হচ্ছে কি আপনার কি পরিচয়। কোনো বক্তা আজকে, যে কোনো বক্তা আজকে যে বক্তৃতা কি দিয়ে যায়, ঘন্টার ঘন্টা আমার মতো ওবায়দুল্লাহ ফলাই, নাদবি সাহেবের মতো, আরো কোনো ব্যক্তি মতো, কিন্তু যদি আমি মসজিদে গিয়ে 2.5 মিনিটে 4 রাকাতের নামাজ শেষ করে ফেলি, তাহলে এটা কি সঠিক ইবাদত হবে? বলুন, হবে? এই যে সময়টুকু 2.5 মিনিটে শেষ করলেন 4 রাকাতের নামাজ, 2 রাকাত নামাজ শেষ করলেন মাত্র 1.5 মিনিটে, এটা একটা মিথ্যা প্রচারক, এটা একটা ধারণা কি ধোঁকাবাজি।
আল্লাহকে তুমি কি ফাঁকি দিলে। লা ইয়াকুরুনাল্লাহ ইল্লা কালিলা, এরা হচ্ছে কি হাইপোক্রিট, মুনাফিক। প্রিয় ভাইরা আমার, হযরতে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সামনে রমজান মাস, এই রমজান মাসে তার জীবনী পাওয়া যায়, তিনি 7 বার কোরআন খতম করে দিতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে সেরকম ঘটনা তারা যেইভাবে ইবাদত বান্দেগী করেছেন কল্পনা করা যায় না। এই বক্তৃতা বেশি দিন থাকবে না, এই শিক্ষকতা টিকে রাখবে না। আজকে যারা 500-600 বছরকার যুগের মুফাসসির মুহাদ্দিসিন, তারা লাইব্রেরির মাঠে যেমন জাগ্রত আছে, আজকে আমাদের বক্তৃতার মুখেও তারা জাগ্রত আছে। ইবাদত আপনাকে টিকিয়ে রাখবে পৃথিবীতে। এই ওয়াজ, এই নসিহত, এই তালিম, এই পিএইচডি, এই এমফিল, এই ডক্টরেট ডিগ্রি আপনাকে পৃথিবীতে টিকে রাখবে না। নারে তাকবীর! ভালো করে কথাটা জেনে রাখবেন। ইবাদতই মানুষকে একমাত্র টিকে রাখে। যারা 500-600 বছরের আজকে মুহাদ্দিসিনে কেরাম, আজকে তাদেরকে দেখেন লাইব্রেরির প্রত্যেকটা পুস্তকে তাদের নাম স্বর্ণাক্ষরে গিয়ে লিখে দেওয়া হয়। ইমাম বুখারী আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআন মাজিদের পরে একটা কুতুব কিতাব, পারানগর মাদ্রাসা, দেলালপুর, আব্দুল্লাহপুর মাদ্রাসা, সীতারামপুর মাদ্রাসা, যে 4-5খানা মাদ্রাসা আমরা পড়ার যুগ থেকে শুনে আসি। একের এক পর শাইখুল হাদিস যারা অতিবাহিত হয়েছেন, একখানা পুস্তক বুখারী 2 খণ্ড পড়ানো হয়। কোরআনের পরে ইমাম বুখারী যে খিদমতটা করে গেছেন, এই বুখারী কি শুধু তার ইলমি সালাহিয়াত নয়, তার সঙ্গে সঙ্গে তিনি ইবাদত বান্দেগী করেছেন। আহা, এই জন্য আজকে মানুষের মাঝে টিকে আছেন এবং কিয়ামত পর্যন্ত টিকে আছেন। আপনি প্রত্যেকটা জালসায় হাজিরি দিচ্ছেন, প্রত্যেকটি জালসাতে গিয়ে গরুর মাংস খেয়ে দিচ্ছেন, আহা, প্রত্যেকটি জালসাতে গিয়ে আপনি জিলেবি ফুচকা খেয়ে আসছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, এটা আপনার ইবাদত নয়। যদি কঠিন সঠিক অবস্থায় প্রমাণ করেন তাহলে ইবাদত হতে পারে, সঠিকভাবে তোমার জীবন হতে পারে। আমি ইবাদত বান্দেগী না করে, শুধু জিকির আজকারকে না করে, শুধু বক্তৃতা দিয়ে বেড়াই, কোনো নামাজের ঠিক ঠিকানা নাই, তোমার এই বক্তৃতায় লোকের উপরে কোনো আশা আর হবে না। প্রিয় ভাইরা, একটা চা নিয়ে আসবে না? আহা, একটু ভালো করে ভাবুন ভাই। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছড়া, আর কিছু নাই, কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়, আমি তুমি আছি যে কোথায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। এবারে আসুন কিভাবে ইবাদত দিয়ে সাজাবেন। একটা জিকিরের ভিতরে হাত চলবে, হাত চলবে, পা চলবে। খুব জীবিকা অর্জনের জন্য কাজ করুন। বক্তৃতার লাস্ট পিরিয়ডে যাচ্ছি। আমি বলছি আজকে সবার বোধহয় আমি শেষ একজন বক্তা ছিলাম, আমার টাইমটা আগে করে দিয়েছেন, আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ শরীরটা সে সঙ্গ দিচ্ছে না। কিভাবে ইবাদত দিয়ে সাজাবেন, একটা জিকিরের ভিতরে একটা আলহামদুলিল্লাহ পড়ুন। আপনারা আলহামদুলিল্লাহ সকলে পড়ুন, আলহামদুলিল্লাহ। আবার পড়ুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, হাদিস বলছে গুরিসাত লাহু ফিল জান্নাতি নাখলা। তা আবার পড়ুন সুবহানাল্লাহ, তার জন্য একটা খেজুরের গাছ জান্নাতে রোপণ করে দেওয়া হয়। বলুন আল্লাহু আকবার। এগুলো তো আমরা পড়ছি রে ভাই, বলুন একবার আল্লাহু আকবার। আবার পড়ুন মাশাআল্লাহ, আবার পড়ুন বারাকাল্লাহ।
একজন মুমিন পাকড়ের নাওদার কি লোকেরা, যুবক যুবতীরা, আমি ভেবেছিলাম আপনারা অনেককে এগিয়ে। এখানে করে আলিম ওলামাদের একটা বিরাট একটা আন্দোলন ছুটেছে। পাকড়ের ইতিহাস আপনি পড়বেন, জামিয়াতে আল হাদিসের বিরাট ইতিহাস আমরা ছাত্র জীবনে পড়েছি। তার অবস্থা কিন্তু এই, কোরআন মাজিদ পড়ার পার্সেন্টেজ পেলাম এই, যে কোটা জালসা শুনতে এসেছে এই কোটাই লোক, আর যে কোটা ফুচকার জিলিবির দোকানে ঢুকছে, they would be subtract from the conference of Nauda। তারা তো আলাদা, তারা তো বিচরণকারী, ওপরে কোনো আসে না। কিন্তু আজকে নামাজ পড়ার পার্সেন্টেজ এটা পেলাম, কোরআন মাজিদ পড়ার পার্সেন্টেজ এটা পেলাম। তবে খানিকটা আমার বাংলার মাটি থেকে আপনারা অনেকখানি এগিয়ে আছেন, এদিক থেকে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই করোনার যুগে ভারতবর্ষের মাটি থেকে একের পর এক উলামায়ে কেরাম শেষ হয়ে গেল, দেখতে পাই না, কাহার সালি দেখা দিচ্ছে। আমার উস্তাদি মুকাররম জামিয়া সালফিয়া বিরাট একজন কি মহাবুদ্ধি ইন্টেলেকচুয়াল আপনারা দেখতে পেলেন, আলী হাসান আস-সালাফি সাহেব জগৎ থেকে বিদায় হলো। আপনাদের কেন আজকে একটা এই যে দেখতে পাচ্ছেন হাড়হাটি কখন ফাঁকি দিয়ে দিবেন, আলিমদের ইজ্জত করুন, এটা একটা ইবাদত। এই ওরাসাতুল আম্বিয়া, তাদের ইজ্জত করুন। আজকে বিড়ির ফুঁক দিয়ে, সিগারেটের ফুঁক দিয়ে আলেমদের মুখে আপনি থাকা ধোঁয়া ছেড়ে দেন, আপনার এটা আইডেন্টি, আপনার এটা কি পরিচয়, এটা কি আপনার সিম্বল? যদি আহলে হাদিস ঘরের বাচ্চা হন, সন্তান সন্ততি হন, বুকে ভরা ব্যথনা নিয়ে বলছে আজ আমরা কোন জায়গা থেকে পৌঁছে গেছি। পৃথিবীতে 850 কোটি আজকে মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলিম। আজকে কোন জায়গায়, যেখানে সেখানে আজকে আমরা কি টর্চার, যেখানে সেখানে মার খাচ্ছি। এটা ভালো দিক। মুসলিম যতখানি প্যাদানি না খাবে, যতখানি টর্চারিং না হবে ততক্ষণ পর্যন্ত তার ইমানের স্পিড বাড়বে না, নারে তাকবীর। আজকে সময়টা সেটাই বলে দিয়েছে। সুন্দর একটা পৃথিবীতে বসে আছেন, ভাবছেন যে এটা কত সুন্দর পৃথিবী, পাথরের উপরে, এখানে কোনো ফ্লাড আসবে না, বন্যা আসবে না, নুহের বন্যা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই পাকড় এলাকাতে জল উঠবে না। একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা মালদা হরিশ্চন্দ্রপুর উত্তর মালদার লোক, 2017 সালের বন্যাতে 28, 27, 26 দিন জলের উপরে ছিলাম। 1 বছর আপনি লকডাউনে থাকলেন, নাবি ছিলেন 3 বছরে, কোনো তার চেঞ্জিং হয়নি, কিন্তু আপনি আমরা হেগে মতে দিয়েছি। কোনো পরিবর্তন করোনা কি করেছে আপনার? কোনো ঈমান কি বেড়েছে? না, কোনো কিছুর পরিমাণ বেড়েছে। আপনি নিজে একটা প্রমাণ করুন। তাহলে ইবাদত দিয়ে আপনি কি করে জীবনকে সাজাবেন? আমার বিষয়টা তো সেটা, সাজালে ইবাদত দিয়ে জীবনটাকে সাজান, জিকির দিয়ে, আজকার দিয়ে, তাসবিহ দিয়ে, তাহলিল দিয়ে জীবন সাজাবেন। একজন মুসলিম তার মুখ দিয়ে কিছু কথা আসবে, যেমন একজন ফকির ভিক্ষা করে, লা ইলাহা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, দে বাবা রে। কারোর ইচ্ছা হলে কিছু ভিক্ষা দেন, কারোর ইচ্ছা হলে তাকে লাঠি মারেন, কাউকে ইচ্ছা হলে চোখ রাঙানি করেন। এই তো আমরা কি মুসলিম, আহা হা। কিন্তু এটা কি আপনার আমার কি পরিচয় ছিল? না। জিকিরের কারণের জন্য কিভাবে প্রমাণ পাওয়া যায়? একটা ঘটনা আপনাদের কাছে বলি, ইতিহাসের পাতা থেকে। হাজ্জাজ বিন ইউসুফ, তিনি ছিলেন ইরাকের কি গভর্নর। ইরাক যার রাজধানী হচ্ছে কি বাগদাদ। এই ইরাকের মাটিতে হালাকু খার নেতৃত্বে 18 লক্ষ মুসলিমকে জবাই করা হয়েছে। ইতিহাস, কে জবাই হয়েছে? কোনো ইহুদি, কোনো নাসারা নয়। যেখানে ইমাম বুখারী জন্মগ্রহণ করেছিলেন, সামারকান্দ, বোখারা, ইরাক সহ 1 কোটিরও বেশি মুসলিমকে জবাই করেছে চেঙ্গিজ খানের নেতৃত্বে। এরা সব মুসলমানের কি বাচ্চা ছিল, তারা ভিতরে সব তাফরাক, ইফতিরাক শব্দ কি ব্যবহার করেছিল। তাদের কি সম্পূর্ণ বিভেদের কারণে, আহা, একটু ভালো করে পিছন দিকে কি চেয়ে দেখুন, কোন পর্যায়ে আপনি কি দাঁড়িয়ে আছেন। আপনি সাজাবেন জীবনটাকে, সেই পথে নিয়ে যাবেন। আমি বিক্ষিপ্ত আকারের কথা বলছি, সাজানো গুছানো কথা বলছি না, খুব বুক ভরা বেদনা নিয়ে কথা বলছি। করোনা আপনাদের কাছে একটা টুকি মেরে গেছে, টুকি দেখে গেছে। পাকড়ের লোকগুলো কোন যুবক যুবতী কিরকম করছে, এদের মধ্যে কোনো পরিবর্তন এলো কি নাই? মহামারী, এর চাইতে মহামারী। আপনি ওয়েট করুন, অপেক্ষা করুন, আপনার আমার পিছনে কিন্তু ইন্তজার করছে।
অতএব সাবধান, প্লিজ বি অ্যালার্ট। পুরো পাকড় নিবাসী সম্মুখে নাওদা এলাকায় আমার যখন বক্তৃতা হচ্ছে তখন আপনি সাবধান হয়ে যান, নিজের জীবনটাকে তৈরি করে নেন ইবাদত দিয়ে। পড়ুন ইনশাআল্লাহ, সকলে পড়ুন ইনশাআল্লাহ। বক্তৃতা শুনবেন, আমাল করার চেষ্টা করবেন। বক্তৃতা শুনবেন, সেটা বাস্তবে রূপদান করার চেষ্টা করবেন। তাফালিং করার চেষ্টা করবেন না, কোনো বক্তার ব্যাপারে সমালোচনা করার চেষ্টা করবেন না, কারোর বিষয়ে কোনো ক্রিটিসাইজ করার চেষ্টা করবেন না। আপনার মূল্যবান নেকিটাকে আপনি নষ্ট করবেন না। নারে তাকবীর। হাজ্জাজ বিন ইউসুফ একজন ইরাকের গভর্নর, সাহাবী থেকে নিয়ে তাবেঈ থেকে নিয়ে প্রায় 1,20,000 মুসলিমকে সে জবাই করেছে নিজের হাতে। এটা তো ইতিহাস, সে কোন যুগের ইতিহাস বলছে। এই ইবাদতের ক্ষেত্রে যে কথাটা আমার মনে পড়ল, একজন তাবী যে কোনো বিষয় তাকে তার নাম পেয়ে যান। আপনারা যখনই খুলতে যাবেন ইসলামী কোনো লাইব্রেরি, আমার শ্রদ্ধেয় সম্মানীয় আজিজাম আপনাদের এলাকার একজন সুপাত্র শেখ আব্দুল আজিম পিছনে বসে আছে, এই একটা লাইব্রেরি খুলেছে কুতুবখানা, তার কাছ থেকে অনেকগুলো বইপত্র পেয়ে যাবেন, যেখানে করে ডুব দিয়ে অনেক কিছু মণিমুক্তাকি পাওয়া যায়। আহা, হাসানে বসরি তাবিকে কাতাল করার জন্য এক জল্লাদকে বলল, যাও তাকে খবর দাও এবং তাকে ডেকে নিয়ে এসো আমার দরবারে, আমি তাকে কাতাল করব। কি অন্যায় করেছে? সে তো কোনো খুন করেনি, সে তো কোনো শিরক, সে তো কোনো অন্যায় করেনি, কোনো জেনা করেনি, কোনো ব্যভিচার করেনি, শুধু সত্য কথার ডাক দিয়েছে, শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলেছে, যার জন্য তার গলাতে আজকে ছুরি পড়বে। হাজ্জাজ বিন ইউসুফ তাকে কাতাল করবে, দরবারে তাকে ডেকে পাঠানো হলো। ডাকার পরে জল্লাদ বসে আছে একদিকে, সমস্ত ন্যাকড়া রেডি, ছুরি রেডি, যে চাকু ছুরি সমস্ত রেডি, জল্লাদ রেডি হয়ে আছে তাকে কাতাল করার জন্য। আর ওইদিকে হাজ্জাজ বসে আছে, যেই গেট দিয়ে মাননীয় মুহাদ্দিস হাসানে বসরি ঢুকছে, ঢুকার পরেই অবস্থাটা কিন্তু অন্যরকম পরিবর্তন হয়ে গেল। বক্তৃতা বেশি রাখবো না, ভালোভাবে ঘটনাটার দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। কি হলো? হাজ্জাজ বিন ইউসুফ বলছে জল্লাদকে, ওরে জল্লাদ, তুই চাকু ছুরি রেখে দে, তোর ন্যাকড়া রেখে দে। সেই লোকটিকে, মুহাদ্দিসকে আমার পাশে তুই বসা। বসার পরে আলমারি থেকে বের করে দুটো আতরের শিশি এবং একখানটা রুমাল দিয়ে, যা উপহার দিয়ে জল্লাদকে বলল, যাও এ যেখানকার যেই বাড়ির, তাকে সেই বাড়িতে তাকে পৌঁছিয়ে রেখে এসো। জল্লাদ বলছে যেতে যেতে, যে জল্লাদ কাউকে ছেড়ে দেয় না। জল্লাদ বলছে, বলেন তো এ মুহাদ্দিস, এই ফকির, তোকে কেন ছেড়ে দিল হাজ্জাজ? হাজ্জাজের কাছে এমন কোন ব্যক্তি বসেছে তাকে কাতাল করেনি, এরকম ইতিহাস কিন্তু নজির কোন ইতিহাসের পাতাতে নেই, কিন্তু তোমাকে কেন ছেড়ে দিল? হাসানে বসরি একটা কথা বলেছিলেন, ওরে তুমি জেনে রাখো, আমি অন্য কিছু করিনি, একটাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার হাত পা সমস্ত কিছুই চলতেছিল। ওরে যুবক যুবতী জেনে রাখো, নাওদার যুবক যুবতীরা কান খুলে শুনে রাখো, অন্য কিছু আমি করিনি, শুধু আল্লাহর কাছে আমি এটাই দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমার খালিক, আমি তোমার মাখলুক, তুমি আমাকে যতগুলো নিয়ামত দান করেছো, এই নিয়ামতের আমি শুকরিয়া আদা করছি। তুমি আমাকে যতগুলো তুমি ইলম দান করেছো, সেই ইলম অনুসারে আমি নাওদার যুবক যুবতীকে আমি দাওয়াত দিয়েছি, আর কিছুই করিনি, কিছু অন্যায় করিনি। আল্লাহ গো, তোমার কাছে আমি এই কি আবেদন করছি, যদি আমি অন্যায় করে থাকি তুমি আমার ফয়সালা করে দাও, আমি যদি নাই করে থাকি তারও ফয়সালা করে দাও, এবং এই যে কাতিল, এই যে হাজ্জাজ বিন ইউসুফ, তার দরবার থেকে তুমি আমাকে রক্ষা করে দাও। সেটা আমি এটাই দোয়া করেছিলাম।
আর অন্য কোনো দোয়া ছিল না। জল্লাদ বলছে, তার পিছনে একটা হাত রেখে কথা বলছে, সাব্বাস বেটা, তুই আজকে বেঁচে গেলি। জল্লাদ তাকে বাড়িতে পৌঁছিয়ে রাখা আসার পরে এবারে হাজ্জাজ বিন ইউসুফের সঙ্গে কথা বলছে, হুজুর, আপনার দরবারে এমন কোন লোক এসেছে যাকে কতল করেননি, এ হাসানে বসরিকে আপনি কেন ছেড়ে দিলেন বলুন তো? সে কি বলছে যে হাজ্জাজ এই জন্য কতল করেনি, যখন সে গেট দিয়ে যখন সে ঢুকছিল আর ঢুকার সময় আমি এত ভয় পেয়ে গেলাম, তার দুই ঘাড়ে মনে হচ্ছে দুটো সিংহ বা আমাকে কি খেতে আসছে, আমি কল্পনা করতে পারলাম না, আমি ভয়ে থর করে কাঁপতেছিলাম। এটা কেন? এটা কেন? এটা কেন হলো? ওই যে মুখ দিয়ে জিকির করেছিল, মুখ দিয়ে দোয়া করেছিলেন হাসানে বসরি, যার জন্য ভয় পেয়ে তাকে কতল করতে পারলো না। নারে তাকবীর! প্রিয় ভাই না বাবা, এটা হচ্ছে কি আত্মার পাওয়ার, নফসের পাওয়ার। হাসানে বসরি সেখানে করে জয়লাভ করলো। ওরে যুবক যুবতী, জেনে রাখো, আজকে কোরআন বলছে ওয়াদাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদাকিরা, যে সমস্ত যুবকরা, যে সমস্ত কি যুবতীরা রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে এবং আল্লাহকে স্মরণ করে, বিভিন্ন জিকির আজকার করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহু আকবার পাঠ করে, সুবহানাল্লাহ পাঠ করে, তারাই মুসলিম, তারাই একজন ইবাদতকারী, তারাই পৃথিবীতে অটুট থাকবে রে। পৃথিবীতে তারা আজকে কি জয়লাভ করবে। আজকে আমি প্রতিটি যুবক যুবতীকে বলতে চাই, আজকে তুমি জীবনকে কোন জায়গায় সাজিয়ে দিয়েছো, কোন জায়গায় অতিবাহিত করছো? রাতের অন্ধকারে যদি পর্নোগ্রাফি দেখো, মোবাইলের ছবি দেখে 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 যদি তোমার জীবনটাকে তুমি পণ্য করে দাও, আজকে যদি তার জোয়াতে মত্ত হয়ে তোমার জীবনখানাকে যদি তুমি শেষ করে দাও, মোবাইলের বিভিন্ন কৃত্রিম ছবিতে থেকে থেকে যদি তোমার জীবনকে শেষ করে দাও, তোমার জীবন 50 বছরের, 40 বছরের, 30 বছরের, 25 বছরের যুবক যুবতী অকালে প্রাণ ত্যাগ করলো, শেষ করে দিল, তার কোনো তুমি হত্যা করতে পারলে না। তোমার জীবন তুমি এখানেই শেষ করে দিলে। অতএব তোমার জীবনে শতবার ধিক, তোমার জীবনে শতবার কি অন্যায় চলে আসলো, এর তুমি কল্পনা করতে পারলে না। হে মুসলিম, তুমি সচেতন হয়ে যাও। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে যে কি তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। এই গজলগুলোতে কিন্তু পৃথিবীটা শেষ করে দিল। আমি যখন আসি, আমার ইউটিউবার কোনো এক ভাই বলছে, ভাই গাজালগুলো 2-4টা পড়বে, তাহলে গাজাল দিয়ে শেষ হবে পৃথিবীটা। বক্তৃতার প্রথম গজল, মধ্যখানে গজল আর শেষখানে গজল। আর গজল মানে জানেন কি জি ভাই? ইউটিউবাররা বলবে গজল মানে কি। আমার বক্তৃতা শোনার প্রয়োজন নেই, কারণ আমার বক্তৃতাগুলো এই যে ইউটিউবে একটা HR ভয়েস বা দাওয়া স্টুডিও 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিটের বক্তৃতা আসছে। আল্লাহ রসুল আমার শ্রদ্ধে সানাদ সূত্রে, ইনি হয়তো আমার কোনো পর্যায়ের শিক্ষক হতে পারে, আর উনি তো আমার বক্তৃতার জগতের মুরব্বী। নবীজির আগে মদিনার পিছে মদিনার ঢেউ উঠিয়ে যে গাজাল গাইতেন, ইনার বক্তৃতায় মানুষ একদিন ছেলে মেয়ে যুবক যুবতী পাগল হয়ে যেত। আজ উনি বুড়ো মানুষ, আদম, তাই না? আজকে আমরাও কি সেই বুড়ো পর্যায়ে?
আল্লাহ রসুল জীবনে কোনোদিন 5 মিনিটের ঊর্ধ্বে বক্তৃতা দেননি। মেডিকেল সায়েন্স সেটাই বলছে। আমি যতগুলো আলোচনা করেছি এই ইউটিউবে সমস্ত মেডিকেল সায়েন্স দিয়ে যে কোনো জিনিসের বিবৃতি টেনে দিয়েছে। আল্লাহ রসুল 5 মিনিটের ঊর্ধ্বে বক্তৃতা দেয়নি। তাহলে আজকে কেন ঘন্টার ঘন্টা আলোচনা হয়? আল্লাহ নবী বক্তৃতা দিতেন 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। মৌলানা কোন কথা বলতে আসলেন, এখন তো বিরোধ বেঁধে যাবে আলেমের মধ্যে। হ্যাঁ, একটা দলিল আছে। আল্লাহ রাসূল বক্তৃতা দিয়েছিলেন এমন একটা সময়, তিনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তিনি বক্তৃতা দিয়েছেন। সে সময়টা ছিল দ্যাট ওয়াজ ভেরি প্যাথেটিক অ্যান্ড ক্রিটিক্যাল দি পজিশন ওয়াজ টু ডেলিভার ক্রিটিক্যাল পজিশন অ্যামং দ্য অডিয়েন্সেস। সাহাবীদের মধ্যে বক্তৃতা পেশ করা তখন নবীর জন্য কি ইন্তেহাই প্রয়োজন ছিল। এই জন্য সকাল থেকে সন্ধ্যায় নামাজের যেগুলো বিরতি থাকতো সেইগুলোকে বাদ দিয়ে তিনি বক্তৃতা দিয়েছেন। সেটা কি প্রয়োজন ছিল? সেটাই একটা দলিল। এবারে বুখারীতে একটা রওয়ায়াত আছে, তালিকান লা সামাআ বাদাল ইশা, ইশারের পরে কোনো রকমের গল্প কাহিনী, এশারের পরে কোনো রকমের অশ্লীল ছবি, এশারের পরে কোনো প্রেম নিবেদন, ক্রাম বোর্ড, তাস, জুয়া ইত্যাদি, এগুলো আপনাদের দেশে হয় না নাকি? হয় কি? কেউ বলে না, এখন কিন্তু মাথাটা নিচু করে নিয়েছে সবাই। এগুলো হয় না, আলহামদুলিল্লাহ হয় না। হয়, বলুন আলহামদুলিল্লাহ। তার মানে এটা হয় বলে আলহামদুলিল্লাহ পাঠ করছেন না? হয় না? মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, কি বক্তৃতা শোনাবেন। আমি যখন দেশে এসেছি তখন দমনায় পড়েছিলাম। সকালে মর্নিং ওয়াক করলে পাথরের সমস্ত পাথরের গাড়ির সাথে প্রথম মোলাকাত হয় দমনায়। শও গাড়ি যাচ্ছে পাথরের, এটা কোথাকার। আর এমন ভাবে হাওয়া উড়িয়ে গেল, গরমের সময় জুন জুলাই মাসে ওই হাওয়াতে শরীর জুড়িয়ে যায়। সে দেশের লোক আপনারা। প্রিয় ভাইরা আমার, আপনি নিজের কদর, নিজের অস্তিত্ব বুঝার কি চেষ্টা করবেন। বক্তৃতার আমি উপসংহার টানছি শেষের দিকে। আপনারা বর্তমান যুগে কিছু হিরো, কিছু মাস্তান মনে করে আমরা নাস্তিক। নাস্তিক কিছু লোককে আমরা মনে করে থাকি ও তো নাস্তিক, ও তো নামাজ রোজা করে না, কিছু করে না। এই লাইসেন্সটা আপনাকে বলার কে তৌফিক দিয়েছে? কে আপনাকে অনুমতি দিয়েছে? পৃথিবীতে আমি মনে করি নাস্তিক বলে কোনো শব্দ নেই। যে বলে যে আমি নাস্তিক, আই এম নাস্তিক, আই এম হিরো, আমি মনে করি কি সে হলো জিরো, হি ইজ ক্রিমিনাল। নাস্তিক বলে লাভটা কি হয়? কোন মেয়েকে আই লাভ ইউ বলার সুযোগটা বেশি হয়। ঠিক বলছে না? নাস্তিক বলে পরিচয় দিতে, নাস্তিক বলতে আমি হিরো, আমি ক্রিমিনাল একজন। নাস্তিক যদি নিজেকে পরিচয় দেয়, সে মনে করবে সে বানর হতে খুব সুবিধা লাভ করবে, কুকুর হতে সুবিধা লাভ করবে, শুকুর হতে সুবিধা লাভ করবে, যে কোনো জিনিস হতে সুবিধা লাভ করবে। তার মানে তার কোনো লজ্জা থাকবে না। ঠিক বলছে না বেঠিক? তাহলে নাস্তিক বলে পৃথিবীতে কোনো শব্দ নেই। তার প্রমাণ কোরআন মাজিদ থেকে আপনাকে দিচ্ছে। কোরআন তো পড়বেন না, মুসলমান ঘরের বাচ্চা নিজেকে দাবি করবে আমি আহলে হাদিস ঘরের বাচ্চা। কোন মানুষ আহলে হাদিসের ঘরে জন্ম নেয় না। কুল্লু মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা ফাআবুয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মুত্তাফাকুন আলাইহি রওয়ায়াত হতে পারে, বুখারীর রওয়ায়াত হতে পারে। এটা কেন? তাই প্রত্যেকটা মানুষের কাছে আজকে রক্ত ভরা, আজকে রক্ত গরম হয়ে যাচ্ছে দুঃখ ভরা বেদনা নিয়ে। নাস্তিক বলে আপনি পরিচয় দিয়ে মান হড়প করেছেন, নাস্তিক বলে পরিচয় দিয়ে আপনি আপনার ভাইকে কাতাল করেছেন, কোন নেতাকে কাতাল করেছেন, নিজের বোনের সম্পত্তি আপনি হড়প করে নিয়েছেন, বাবা মাকে আপনি আজকে বৃদ্ধাশ্রমে আপনি পাঠিয়েছেন, বিভিন্ন কাজ করার সুযোগ পেয়েছেন। আমি দিন বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর রিয়ালাইজ হোয়াটস দ্য হোলি কোরআন অর হোয়াটস দ্য হাদিস। আমি এটা বুঝি না, আমাকে ছেড়ে দাও। এটাই তো বলতে চাও? এটাই তো আপনার পরিচয়। ইট ইজ দ্য সিম্বল অফ ইউ, ইট ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ ফর ইউ। এটা নয়, নাস্তিক বলে কিছু নয়। একটা যদি রাজমহল ঘাটে লঞ্চ ডুবতে যায়, ওখানে করে যদি 50-100টা লোক থাকে,
ওখানে যদি হিন্দু কোলভিল সাতাল মুন্ডাও থাকে, আর ওই পার থেকে মানিকচক ঘাট থেকে শুরু করেছে লঞ্চটা চলতে, এখানে করে পাকড়ের কিছু লোক তাতে আছে, সবাই আল্লাহ বলে একবার করে ডাকবে কি ডাকবে না? ডাকবে না? যত আর দোয়া যদি নাও পড়ে, বিড়ি সিগারেট যদি ও টানে তখন কিন্তু ফেলে দেবে, যে একবারও আল্লাহ বলবে। আর যদি ও হরে কৃষ্ণ ঘরের ছেলে হয়, মেয়ে হয়, একবার হরে কৃষ্ণও বলবে, ওর খোদা সেটাই।